হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক। তো আজকের আমরা কথা বলবো ধর্মযুদ্ধ নিয়ে। তো ১ ঘন্টা ৫২ মিনিট মতন এই সিনেমার লেন্থ। তো যেখানে দেখাচ্ছে ইসমাইলপুর বলে একটি গ্রাম রয়েছে। তো সেখানে হঠাৎ করে একটা রিলিজিয়াস রায়েট লেগে গেছে। তো ২ ধর্মের ভিতর প্রচণ্ড মার কাট অবস্থা। তো ওই রায়েট চলাকালীন এক রাত্রিবেলা আম্মির বাড়িতে ৪ জন এসে আশ্রয় নেয়। ৪ জন বিভিন্ন ধর্মের রয়েছে এবং বিভিন্ন ব্যাকগ্রাউন্ড থেকে রয়েছে। তারা এসে আম্মির বাড়িতে আশ্রয় নেয় এবং তারা নিজের জীবনের ঘটনাগুলো বলছে, যে কারণে তাদের এখানে এসে আশ্রয় নিতে হচ্ছে। এবং বাইরে প্রচণ্ড বাজে রকমভাবে দাঙ্গা চলছে এবং আম্মিও নিজের ছেলের অপেক্ষা করছে। দাঙ্গার ভিতর বাইরে গেছে এবং সে ফেরত আসবে। কিভাবে ফেরত আসে না আসে সেই অপেক্ষা আম্মি রয়েছে। এবং এই রাত শেষে কি হয় এই ৪ জন লোকের সাথে এবং আম্মির সাথে, এবং আম্মির ছেলে কি ফেরত আসে কি আসে না, সেই নিয়ে হচ্ছে ধর্মযুদ্ধ। বাকিটা জানতে হলে আপনারা দেখতে পারেন স্ট্রিমিং নাও অন হয়েছে, ডিরেক্টেড বাই রাজ চক্রবর্তী, স্টারিং সাথীলেখা সেনগুপ্ত, ঋত্বিক চক্রবর্তী, শুভশ্রী গাঙ্গুলি, সোহম চক্রবর্তী, পাণ্ডু মিত্র এবং আরও অন্যান্যরা রয়েছে। তো সিনেমাটার ভালো দিক খারাপ দিক আমি যদি বলি, দেখুন সিনেমার প্রথম ভালো দিক, প্রথমেই যারা আপনার নজর কাড়বে সেটা হচ্ছে সাথীলেখা সেনগুপ্ত এবং ঋত্বিক চক্রবর্তীর যে ক্যারেক্টার দুজন রয়েছে, দুজনে তুখর অভিনয় করেছে। ঋত্বিক চক্রবর্তী তো প্রচণ্ড ভালো রকম অভিনয় করেছে এবং সাথীলেখা সেনগুপ্ত প্রচণ্ড ভালো রকম অভিনয় করেছে। একজন নির্যাতিত এবং আরেকজন মায়ের যে রোল, এই দুটো চরিত্র ফাটাফাটি। এবং ঋত্বিক চক্রবর্তীর ক্যারেক্টারের ভিতর না বিভিন্ন রকমের শেডস রয়েছে, সেটা আমি খুব অ্যাপ্রিসিয়েট করবো। এবং যেভাবে সেই শেডটাকে পুল অফ করেছে সেটাও খুব ভালো। এবং সাথীলেখা সেনগুপ্ত তো ফাটিয়ে অভিনয় করেছেন, মানে তিনি হচ্ছে, আপনি বলতে পারেন ইংলিশে বলে না ক্যাপ্টেন অফ দ্য শিপ, তো শি ইজ দি ক্যাপ্টেন অফ দ্য শিপ। একা কাঁধে পুরো টেনে নিয়ে গেছেন, সাহায্য করেছে ঋত্বিক চক্রবর্তী অ্যাজ আ পার্টনার। প্রচণ্ড ভালো অভিনয় এখানে। এবং এখানে যে এলিমেন্টসটা রয়েছে, যে স্টোরির এলিমেন্টটা রয়েছে, যেটা প্রচণ্ড রকম এখন রেলিভেন্ট, যে দুটো ধর্মের ঝগড়া লেগে গেছে যার জন্য রায়েট হচ্ছে, সাধারণ মানুষরা প্রচণ্ড রকমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, লাইভলিহুড প্রচণ্ড রকমভাবে ধ্বংস হচ্ছে। এবং যারা সাধারণ মানুষ তারা হয়তো এই রায়েটের কিছুই জানতে চায় না, দে আর লিভিং ভেরি পিসফুলি। কিন্তু যারা টপ এ বসে রয়েছে, সোসাইটাল টপে রয়েছে, যাদের কাছে পাওয়ার রয়েছে, তারা প্রভোগ করছে, তারা ইনস্টিগেট করছে এই ঝগড়াটাকে এবং তারা আমাদেরকে ব্রেন ওয়াশ করছে। তো এই এলিমেন্টস গুলো খুব ভালো। এবং এখানে যে এলিমেন্টটা রয়েছে না, যে ৪ টে চরিত্র আসছে এবং তারা নিজের লাইফের ব্যাপারে বলছে, যার মাধ্যমে আমরা কারেন্ট সোসাইটির কন্ডিশনটা জানতে পারছি, তারা সোসাইটির উপর কমেন্ট্রি করছে। তো সেই কনসেপ্টটা খুব ভালো। তো এইটাও খুব ভালো। এবং এখানে লাইটিং এবং ক্যামেরার কাজ সত্যিই খুব ভালো হয়েছে এবং একটা ডার্ক গ্লুমি অ্যাটমসফিয়ার ওয়েদার তৈরি করতে পেরেছে রাজ চক্রবর্তী অ্যালং উইথ হিজ ডিওপি শমী হালদার। তো লুক অ্যান্ড ফিল ওয়াইজ, সেটিং ওয়াইজ সত্যিই খুব ভালো এবং প্লট এলিমেন্টসও খুব ভালো হয়েছে। এবং এখানে আরেকটা জিনিস আমি সত্যিই প্রশংসা করবো, সেটা হচ্ছে গিয়ে ঋত্বিক এবং সোহমের যে কেমিস্ট্রিটা যখন শুরু হয়, ওরা একে অপরকে মারার জন্য একদম তেলে বেগুনে জ্বলছে। কিন্তু অ্যাজ দ্য স্টোরি প্রগ্রেসেস, চলতে আপনারা দেখতে পাচ্ছেন ওদের ভিতরে একটা আলাদা রকম কেমিস্ট্রি কাজ করছে। ওদের ভিতরে একটা আলাদা রকম কমেডি কাজ করছে এবং হুইচ ইজ ভেরি ইন্টারেস্টিং অ্যান্ড হুইচ ইজ ভেরি ওয়েল প্লেসড। তো এইটাও আমার সত্যি খুব ভাল লেগেছে। এবং সোহমের অন্যান্য কাজের থেকে এইখানে অভিনয়টা আমার সত্যি ভাল লেগেছে। আই লাইকড হিজ ক্যারেক্টার অ্যান্ড লাইকড হিজ ওয়ার্ক। এটা তো হলো ভালো দিক। খারাপ দিক হচ্ছে এখানে যে দাঙ্গাটা দেখানোর চেষ্টা করেছে সেটাকে অনেকটা বেশি ফ্যামিলি ফ্রেন্ডলি করতে গিয়ে এবং অনেক বেশি টোন ডাউন করে ফেলা হয়েছে, যার ফলে আমি বুঝতে পারছি এটা মোস্ট অফ দি অডিয়েন্সের কাছে পৌঁছানোর জন্য এটাকে টোন ডাউন করা হচ্ছে, কিন্তু আপনি সেই ব্রুটালিটিটা, সেই গোরটা আপনি ফিল করতে পারছেন না, যার জন্য টেনশনটা আপনি ফিল করছেন না। তো দাঙ্গা এখানে একটা প্রবলেম হয়ে গেছে এবং এখানে চরিত্ররা হুট করে চলে আসছে এবং তারপর আপনি তাদের ব্যাপারে বলছেন। তো চরিত্ররা যখন ইন্ট্রোডিউস হচ্ছে, দেখতে পাচ্ছি যে তারা তাড়া খাচ্ছে এবং তারা পালিয়ে এসে সাথীলেখা সেনগুপ্তর বাড়িতে এসে আশ্রয় নিচ্ছে। তারপর তারা তাদের স্টোরি বলছে এবং স্টোরি বললো, ঝপ করে কাটলো এবং আপনি পরের স্টোরিতে চলে গেলেন। তো আপনি ইমোশনালি কোনো চরিত্রের সাথে কানেক্ট করতে পারছেন না। হ্যাঁ, কারোর হয়তো আপনার কিছু কোনো সেটিং বা তাদের অভিনয়ের জন্য আপনার ইনিশিয়ালি আপনার ভালো লাগবে। কিন্তু আপনি তাদের সাথে ইমোশনালি কানেক্ট হওয়ার আগেই না অন্য চরিত্রের গল্পে আপনি ঢুকে যাচ্ছেন। এতে সেখানেও আমার একটু প্রবলেম লেগেছে এবং সেটার একটা কারণ হয়ে গেছে রান টাইম। ১ ঘন্টা ৫০ মিনিটের ভিতর এই ৪ টে গল্প এবং পুরো সোসাইটিটা সেটআপ করে এবং একটা কনক্লুশন ড্র করা খুবই টাফ, প্রচন্ড টাফ। অতটা টান সিনেমা করা প্রচন্ড টাফ এবং সেখানে হিট অ্যান্ড মিস হওয়ার চান্সেস অনেক বেশি। সেটাই এখানে হয়েছে, মিস অনেক বেশি হয়ে গেছে। আমার মনে হয় সিনেমাটা যদি আর ১০-১৫ মিনিট বেশি পেয়ে যেত, আরেকটু বেটার আউটপুট হতো। তো এই ৩ টে জিনিস আমার সত্যিই খুব একটা ভালো লাগেনি। যার জন্য এটা একটু ভালো সিনেমা হয়েছে, বাট খুব ভালো হয়ে গেছে, আপনার কাছে লং স্টে হয়ে যাবে সেটা না। ইমপ্যাক্ট ফেলতে পারবে, কিন্তু এটা আপনাকে লং লাস্টিং ইমপ্যাক্ট দেবে না। ক্যারেক্টার গুলো আপনাকে কানেক্ট করাতে পারবে না। কারণ আপনি ইমোশনালি ইনভেস্ট হতে পারছেন না।
কাজে এই রাইটিং এর পার্ট আর ক্যারেক্টারাইজেশন এর পার্টটা যদি আরেকটু বেশি ফোকাস করা হতো, আমার মনে হয় আরো ভালো হয়ে যেত। বাট আমি কোনোভাবেই বলব না ইটস আ ব্যাড মুভি অর আ ব্যাড অ্যাটেম্প্ট। অ্যাটেম্প্ট হিসাবে, এক্সিকিউশন হিসাবে তুখর হয়েছে, খুব ভালো হয়েছে। অ্যান্ড ইফ ইউ আর নট সো নিটপিকি, আপনারা যদি অত খুঁতখুঁতে না হন, ইউ উইল এনজয় দিস মুভি।